সময়টা ছিল 1947 সাল। দেশ তখন ব্রিটিশের পরাধীনতা থেকে স্বাধীন হতে যাচ্ছে, আর সাথে সাথে ভারত পাকিস্তান দেশও ভাগ হচ্ছে। ঠিক সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো, ভারতের সকল মুসলিমকে আহ্বান জানালো পাকিস্তানে চলে যাওয়ার জন্য, যেহেতু পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছিল। আর ভারতের কাছে প্রস্তাব রাখলো যে ভারতের সেনার 1/3 সেনা যেন পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়। যাই হোক, মোহাম্মদ আলী জিন্নাহর এই আহ্বান শুনে অনেক মুসলিম পাকিস্তানে চলে গেল, অনেক মুসলিম গেল না, অর্থাৎ ভারতে রয়ে গেল। আর এদিকে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে প্রায় 1,40,000 সেনা পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো। তখন ভারতের সেনায় কর্মরত ছিলেন উত্তরপ্রদেশের মৌ জেলার এক বীর দেশভক্ত মুসলিম ব্রিগেডিয়ার, আর যাকে মোহাম্মদ আলী জিন্নাহ প্রস্তাব দিয়েছিলেন যে পাকিস্তানে চলে আসার জন্য, পাকিস্তানের সেনা কমান্ডার হওয়ার জন্য। কিন্তু সেই ব্রিগেডের এতই বড় একজন দেশভক্ত ছিলেন, তিনি মোহাম্মদ আলী জিন্নাহর এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, আর তার জবাবে বলেছিলেন যে আমি একজন হিন্দুস্তানি, আমি যতদিন বাঁচব আমি আমার দেশের সেবা করে যাব, আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না। তিনি আর কেউ নন, তিনি ভারতের বীর সৈনিক ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান, যাকে আপনারা সবাই ব্রিগেডিয়ার উসমানি বলে চেনেন।